রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এক লাইনে মিছিল করতে হবে, মিছিল শেষে কেবলমাত্র একজন বক্তৃতা রাখতে পারবেন, শান্তিপূর্ণ মিছিল করতে হবে, মিছিল যেন কোথাও দাঁড়িয়ে না যায়। আজ দুপুর 1টায় হাওড়া রেল মিউজিয়াম থেকে শুরু হবে এই মিছিল, নবান্ন বাসস্ট্যান্ডে শেষ হবে এই মিছিল। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মিষ্টি দই, আলু পোস্ত, লুচি বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মিছিল মিটিংও তাই। এখানে সবাই জন্মগত যোদ্ধা, মন্তব্য প্রধান বিচারপতির। আরও একবার জানাই যে এই যে মিছিল, সেই কোঅর্ডিনেশন কমিটির যে মিছিল, সেই মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য, এবং সেখানেও রাজ্য ধাক্কা খেল, কারণ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একদিকে ফের ইডির অভিযান চলছে সন্দেশখালীতে। প্রায় 5.5 ঘন্টা সময় অতিক্রান্ত, বিভিন্ন জায়গায় এই রেড চলছে। আর অন্যদিকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং তার ভাই শেখ আলমগীর, তাদেরকে কিন্তু আজকে সিবিআই ডেকে পাঠিয়েছে নিজাম প্যালেসে। বেশ কয়েকজন এসে গিয়েছেন, তবে আলমগীর এখনো আসেননি বলে জানা যাচ্ছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, একদিকে সুকান্ত মুখোপাধ্যায় সন্দেশখালী থেকে, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ নিজাম প্যালেস থেকে। আমি পরে আসছি পার্থর কাছে, প্রথমেই চলে যাব সন্দেশখালীতে। রেশন দুর্নীতির কালো টাকা কি ঘুরপথে মাছের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল, এই নিয়েই কিন্তু আজকের এই অভিযান। এবং তোমার কাছে জানতে চাইবো সুকান্ত, যে বহুক্ষণ ধরে এই রেড চলছে, মূলত মাছ ব্যবসায়ীদের বাড়িতে কি আপডেট রয়েছে? দেখো, প্রায় 5.5 ঘন্টা পেরিয়ে গেছে এবং ধামাখালীতে এই মুহূর্তে 3 জন ব্যবসায়ী যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাদের বাড়িতে কিন্তু ইডির তরফে অভিযান চালানো হচ্ছে। ধামাখালীতে সরাসরি তুমি ছবিটা প্রথমে দেখতে পাচ্ছ, বান্ধব বিল্ডার্স। এখানে যে বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, এরা হচ্ছে মূলত দুই ভাই, যার বাড়িতে এই মুহূর্তে পুলিশ অফিসাররা বসে আছেন এবং ভেতরে ইডি আধিকারিকেরা রেড করছেন। তার নাম হচ্ছে আইনুল মোল্লা এবং তারই আরেক ভাই জামাল উদ্দিন মোল্লা, সেও কিন্তু একই রকমভাবে নির্মাণ কাজের সাথে যুক্ত। এই দুটি বাড়িতে এদিন সকাল 6টা নাগাদ ইডির তরফে অভিযান চালানো হয়। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই আইনুলকে নিয়ে, তার যে পৈতৃক বাড়ি রয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে ধামাখালীরই একটি গ্রামে, 50 বিঘা গ্রামে, সেখানে তারা যান। সেই বাড়িতেও তারা কিন্তু অভিযান চালান এবং তারপরে ফের আইনুলকে নিয়ে কিন্তু এখানে আসা হয়েছে। এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে এই দুই ভাই, অর্থাৎ জামালউদ্দিন এবং আইনুল, এই দুজনেই কিন্তু শেখ শাহজাহানের পরিবারের আত্মীয়। এবং এই বিল্ডার্সের বাড়িতে কেন আসার প্রসঙ্গে ইডির তরফে যেটা জানানো হচ্ছে যে আজকে মূলত তাদের এখানে আসার মূলত দুটি কারণ। একটি হচ্ছে যে মাছের এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রফতানিকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি মাসে ইডির তরফে একটি আলাদা ইসিআইআর দাখিল করা হয়েছিল, একটি আলাদা মামলা হয়, যেখানে মূল অভিযুক্তকে কিন্তু রাখা হয়েছিল শেখ শাহজাহানকে। সেই ঘটনাতে আমরা এর আগেও কলকাতা, হাওড়া এবং বিরাটির বিভিন্ন জায়গাতে ইডির আধিকারিকদের রেড করতে দেখেছি। সেখানে একজন ব্যবসায়ীর বাড়িতে রেড করে একাধিক নাম তারা পান, যেখান থেকে মূলত জানতে পারা গেছে যে এই মাছের আমদানি ও রফতানিকে কেন্দ্র করে বিপুল পরিমাণ টাকা, কোটি কোটি টাকা, এই দুর্নীতির টাকাকে কার্যত বৈধ করা হয়েছে এবং এই টাকাকে কার্যত সাদা টাকাতে পরিণত করা হয়েছে, টাকা বাইরে পাচার করা হয়েছে। ঠিক সেইখান থেকে তারা একাধিক ব্যবসায়ীর নাম বা সেই তালিকা নিয়ে আজকে ধামাখালীতে এসেছিলেন, যার মধ্যে দেখালাম যে 2 জন বিল্ডার্সের বাড়িতে এই মুহূর্তে রেড হচ্ছে। তার পাশাপাশি এখানকারই একটি বাজার রয়েছে, আরশাদ মিয়ার বাজার, সেই বাজারের যিনি মালিক রয়েছেন এবং সেও কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ, সেই বাজারের মালিকের বাড়িতে অর্থাৎ মাছ ব্যবসায়ীর বাড়িতেও একই রকম ভাবে কিন্তু 5.5 ঘন্টা ধরে রেড করছেন ইডি আধিকারিকেরা।